وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে দিন শিখার নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পরকালীন সর্বোচ্চ জায়গা জান্নাত পাওয়ার আশায় এই দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দিন শিক্ষা করার তৌফিক তাকদীর দান করছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা বিষয় তোমাদের সাথে কথা বলার জন্য বসলাম, সেটা হলো বর্তমানে বিশ্বে একটা খেলা চলতেছে, সেটা হলো বিশ্বকাপ ফুটবল। জানো তোমরা? এক নম্বর কথা হলো, এটা আমরা মুসলমান আমাদের ঘুমানো থেকে আবার ঘুম থেকে ওঠা পর্যন্ত প্রতিটা কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। এই বিশ্বকাপের সাথে মুসলমানের সাথে, ঈমানের সাথে, দুনিয়ার উন্নতি অগ্রগতির সাথে, পরকালীন লাভের সাথে কোনো কিছুর সাথে কি নেই? সম্পৃক্ততা নেই। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা'a মান আহাব, যে যাকে মহব্বত করবে, যে যার তরিকা অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। তোমরা মাদ্রাসায় পড়ে অনেকে এই ক্লাসে বসে বসে অথবা এই বাহিরে ফ্রি সময় তোমাদের পছন্দনীয় দলের বিষয়ে আলোচনা হয়। কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে, কেউ ব্রাজিল সাপোর্ট করে, কেউ আরো কত কি সাপোর্ট করে। আশ্চর্যজনক সত্য কথা কি জানো? আমি ফুটবল খেলা বুঝি না, আমি ফুটবল খেলা খেলি না, খেলিও নাই কোনো সময়। এই ফুটবল খেলার সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হলো সবসময় একটা কবিরা গুনাহ হয়। কি? সেটা হলো প্লেয়ার দুই গ্রুপে 22 জন থাকে, তাই না? রেফারি থাকে, এদের সবাই হাফ প্যান্ট পরা। কি মনে হয় তোমাদের কাছে? বলো, কি পরা? হাফ প্যান্ট পরা। তো হাফ প্যান্ট পরলে হাঁটু দেখা যায় না? হাঁটু সতর কি না? প্রতিটা পুরুষের নাভিও সতর, হাঁটুও সতর। হাঁটুও ঘুরে রাখতে হবে, নাভিও। এবং আরো আশ্চর্য কথা হাদিসে আছে, একটা মানুষ মারা গেলেও একটা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ঘুরে রাখতে হবে। যে গোসল করাবে সেও দেখার অনুমতি নাই। এই জায়গাটা দুই প্রকার মানুষ দেখতে পারে, একটা হলো স্ত্রী, আরেক প্রকার হলো ডাক্তার। যদি এই জায়গাটার ভিতরে কোনো অসুস্থতা হয়, আল্লাহ হেফাজত করুক। কথা কি বুঝাইতে পারছি? মহিলাদেরকে মহিলা ডাক্তার, পুরুষকে পুরুষ ডাক্তার। কিন্তু এই আমাদের দেশের হাজারো লক্ষ মুসলমান এই ফুটবল খেলা নিয়ে, ওই যে কয়েকদিন আগে দেখলাম যে 50,000 টাকা লোন নিয়ে জমি বিক্রি করিয়া সে বিশাল তার দলের একটা পতাকা বানাইছে। নাউজুবিল্লাহ বলো। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার ভিতরে একটা হলো কোন উপায়ে উপার্জন করা হয়েছে, কোন উপায়ে খরচ করা হয়েছে। এই ফুটবলকে কেন্দ্র করে দুনিয়ার বেহায়াপনা, বেলাল্লাপনা, মদ, গাঁজা, কন্ডম, জুয়া, পতিতাবৃত্তি থেকে নিয়ে সব কিছুর একটা মাধ্যম হইতে। 2022 সালে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন হয়েছে। $220 মিলিয়ন, 40 লক্ষ ডলার হলে মোটামুটি পুরো বিশ্বে 80 থেকে 90 কোটি মানুষ ক্ষুধার্ত থাকে। এদের এক বছরের খাবারের ব্যবস্থা হয়। অথচ এই ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজারো বাজি হয়, জুয়া হয়, মরামরি হয়। এই পর্যন্ত বাংলাদেশে তাদের পছন্দের পতাকা টানাইতে গিয়ে বিদ্যুৎ স্ফোট হইয়া এই পর্যন্ত রোড অ্যাক্সিডেন্ট হইয়া, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 5-7 জন 10 জন মারাও গেছে। বলো, এবার তার মৃত্যুটা কি ইমানি মৃত্যু হয়েছে? কথা বলো। আচ্ছা, এক নম্বর কথা, আমাদের এই বিশ্বকাপ খেলাটা কি বাংলাদেশে হইতেছে? বিদেশে। আচ্ছা, বাংলাদেশ কি ফুটবল খেলায় আছে? তো আমার কি? আরেকটা কথা হলো, মনে করো একটা পছন্দের দল সে জয়লাভ করে ফেলছে, জিতে ফেলছে, মনে করো আর্জেন্টিনা অথবা ব্রাজিল অথবা এনিওয়ান। তো আমার কি লাভ হয়েছে? বলো, আমার কি কোনো লাভ আছে? আবার অনেকে কি করে, তাদের পছন্দের পতাকা টানায়, তাদের পছন্দের পতাকা তার কাছে রাখে এবং তাদের পছন্দের জার্সি পরে। আবার প্রিয় খেলোয়াড় মনে করে সে জার্সিও পরে। মেসি তো একটা বদমাইশ, সে 9 বছর প্রেম করছে, 9 বছর প্রেম করে তার 2টা বাচ্চা হয়েছে বিয়ে ছাড়া। কি ছাড়া? কথা বলো না। বিয়ে ছাড়া বাচ্চা হয়েছে। এরপরে পুরো বিশ্বকে জানাইয়া 2 বাচ্চা নিয়ে তারপরে সে বিয়ে করছে। কি মনে হয় তোমার কাছে? এটা বদমাইশ না? কথা বলো না। ফুটবল যারা খেলে এদের একটা যোগ্যতা আছে, শুধু বলটা লাগতে জানে। আর কি কি যোগ্যতা আছে? কথা বলো না।
আর কারো কোনো যোগ্যতা শুনছো? তারা ডক্টর, ডাক্তার, সেনাবাহিনী, দুনিয়ার কোনো বড় পদ পদবি এরকম কিছু শুনছো? বরঞ্চ আর্জেন্টিনার মতো দলটা ফিলিস্তিনের বিপক্ষে এবং মুসলমানদের বিপক্ষে এরা। তো এই জন্য কোন মুসলমান কোন ফুটবল এটা একটা পাগলামি, উন্মাদনার সাথে থাকতে পারে না। এই খেলায় মুসলমানের ফজরের নামাজ চলে যায়, খবর থাকে না। রাতে 3টা বাজে উঠে মুসলমানের বাচ্চা খেলা দেখে, তার নামাজ কাজা হয়ে যায়, তার খবর থাকে না। গোল বলে চিৎকার দেয়। এই খেলা দেখতে দেখতে ঘন্টাতে ঝিমায়, চাকরিতে জুমায়, কর্মাতে ঝিমায়। কেন? এটা কেন হবে? এটা তো একটা ভালো কাজ না, এটা তো একটা সুন্দর কাজ না। এই জন্য তোমরা যারা আছো, তোমরা নিজেও এটা থেকে বিরত থাকবা, তোমাদের আব্বা আম্মাকে এটা থেকে কি থাকতে বলবা? বিরত থাকতে বলবা। ফুটবল খেলা আমি দেখবো কেন, যেখানে দেখলেই কবিরা গুনাহ হয়। লানাল্লাহুন নাযির ওয়াল মানজুর ইলাইহি, যারা সতর দেখে, যারা দেখায়, দুই প্রকার উপর আল্লাহ লানত। তা আমি দেখবো কেন? আমার পছন্দের প্লেয়ার কেন হবে? আমার পছন্দের ব্যক্তিত্ব হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পছন্দের ব্যক্তিত্ব হবে সাহাবায়ে কেরাম। আমার পছন্দের ব্যক্তিত্ব হবে উলামায়ে কেরাম। আমার পছন্দের ব্যক্তিত্ব হবে আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুজতাহিদিন। এজন্য এগুলা থেকে বেঁচে থাকা। 10 টাকা দিয়ে পতাকা কিনে মনে করে সে বিশাল কিছু করে ফেলছে। আমাদের কোনো লাভ নাই, এগুলাতে আলোচনাতেও লাভ নাই, এগুলা দেখেও লাভ নাই, পতাকা টানায়ও লাভ নাই, কোন নির্দিষ্ট প্লেয়ারকে ভালোবেসে আমাদের কোনো লাভ নাই। তারা কাপ পাইলে তারা পায়, তাদের লাভ, তাদের দুনিয়া চলে, তাদের বিশ্ব বাজারে তাদের একটা ব্যবসা চলে। হাজার লক্ষ কোটি মুসলমানের বাচ্চাকে খেলার দিকে ধাবিত করে নামাজ ছুটায়া দেয়, দিন ছুটায়া দেয়, ইমান ছুটায়া দেয়, ইসলাম ছুটায়া দেয়, শ্রেষ্ঠ বেঈমান বানায়া দেয়। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজার লক্ষ অপরাধের একটা আখড়াখানা তৈরি হয়। বিভিন্ন জায়গায় জায়গায় মুসলমানের বাচ্চারা বড় বড় স্ক্রিন দিয়ে খেলা দেখে, নামাজের খবর নাই, মদ খাইতে খাইতে খেলা দেখে, নারী নিয়ে খেলা দেখে, গুনাহ করতে করতে খেলা দেখে। আল্লাহ হেফাজত করুক, বলো আমিন। আমি যেন কোনো ছাত্রকে, কোন প্লেয়ার, কোন দেশের জার্সি গায়ে দিতে না দেখি। অন্য সময় গায়ে দাও, ওইটা গায়ে দিতে হবে কেন তোমার? আর্জেন্টিনার জার্সি কেন তোমার গায়ে দিতে হবে? ব্রাজিলের জার্সি তোমার কেন গায়ে দিতে হবে? ওইটা তোমাকে কিনতে হবে কেন? তুমি তো সুন্নত, রাসূলের সুন্নত অনুযায়ী টুপি দিবা, মোচ কাটবা, দাড়ি রাখবা, টাকনুগুরার উপরে লুঙ্গি পায়জামা পরবা, চুল সুন্নত তরিকায় কাটবা, এটাই তো ইসলাম। এই যে মাঝে মাঝে তোমাদেরকে দেখা যায় বিভিন্ন স্টাইলে চুল কাটা, এটা কোনো মুসলমানের সুন্নত না। নাপির দোকানে যে বিভিন্ন পটু দিয়ে রাখে চুলের স্টাইল দিয়া, এগুলাতে কোনো মুসলমানের ছবি আছে? কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকায়, এই তরিকায় চুল কাটা সুন্নত, এটা বলা আছে? নাই। সতর্ক থাকবা, সচেতন থাকবা। ফুটবল খেলা যেন আমাদের আলোচনাতেই না আসে। একটা বল, ফুট মানি পা, বল মানি বল, পা দিয়ে খেলে এরকম বল আর কি। এই জন্য এটা থেকে বেঁচে থাকা, ইনশাআল্লাহ বলো। টিভি চলে বিভিন্ন দোকানে, তুমি উকি দিয়েও দেখবা না কে জিতলো কে হারলো, তোমার দরকারটা কি? এটা একটা আবেগ, এটা একটা উৎসাহ না। এই উৎসাহ আমার ইমানের ক্ষতি, ইসলামের ক্ষতি, কোরআনের ক্ষতি। যখন ওলারা কাল আজকেও তাহাজ্জুদ পড়তে পারো না, কালকেও পড়তে পারো না, এটা না হিসাব করবা তোমরা। তোমরা 3টা বিষয়ে না উঠলে, তোমাদের উস্তাদেরা না উঠলে তাহাজ্জুদ পড়া সম্ভব না। আজকে থেকে 3টা বিষয় উঠা চাই, উঠতে হবে। নামাজ ছুটবে কেন? তোমাদের একটা ছাত্র আগ্রহ করে তাহাজ্জুদে উঠো না, হুজুর উঠাইতে হয় কেন? আগ্রহ থাকতে হবে না তোমাদের? মরতে হবে না তোমাদের? হেফজখানায় পড়ার পরে যদি তাহাজ্জুদ পড়তে না পারে, এর কপালের ওয়ালের সাথে, শক্ত ওয়াল, নরম ওয়াল না, যাতে ওয়ালের ক্ষতি না হয়, মানে শক্তপোক্ত ওয়ালে মাথার উপরে বাড়ি দেওয়া দরকার। মাথা ফাড়ি যাক, যেন ওয়াল না ফাড়ে। মাথা ফাটলে ব্যান্ডেজ হবে, ওয়াল ফাটলে তো আবার ইট দিয়া চরকি দিয়া ঠিক করতে হবে। বলে খেয়াল রাখা, নামাজের ইহতেমাম করা। এখনো মসজিদে গেলে হাসি খুশি আনন্দ, এত হাসি কিভাবে আসে? তোমাদের একটা সাথী তোমাদের থেকে হারাই গেল, 10 বছর একটা বাচ্চা সাইদ, সে তো জান্নাতে চলে গেছে। আমি সাইদের জন্য একবারও জান্নাতের জন্য দোয়া করি না। সে তো নিশ্চিত জান্নাতি, তার জন্য জান্নাতের কি দোয়া? আবার এই 5 মিনিট পরে দাও, নিশ্চিত জান্নাতি, তাই না? তো তার জন্য কিসের দোয়া? আমি তো এখনো খুঁজি যে সাইদ এখানে আছে, অথবা ওইখানে আছে, অথবা ওইখানে আছে, অথবা পানি খাইতে গেছে। এখনো হাসি, মসজিদে যাও, এখনো নামাজের গুরুত্ব নেই। আমি দেখছি সাইদ যখন অজু করতে সুন্দর করে, ওর অজু খুব সুন্দর ছিল। ও যখন নামাজ পড়তো মনোযোগ দিয়ে, তার নামাজ খুব সুন্দর ছিল। যখন মনোযোগ দিয়ে পড়তো তার পড়া খুব সুন্দর ছিল। সে যখন মনোযোগ দিয়ে তেলাওয়াত করতো তার তেলাওয়াত সুন্দর ছিল। তো সে তো চলে গেছে, সে তো জান্নাতে চলে গেছে।
সে তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বসে বসে গল্প করতেছে, বুঝো নাই? হ্যাঁ, আমাদের হাজারো কষ্ট আছে, তাকে হারাই আমার অনেক কষ্ট হয়, বাপ হিসেবে, মা হিসেবে, ওস্তাদ হিসেবে, তোমাদের সাথী হিসেবে। কিন্তু সে যে চলে গেলে তার থেকে আমরা কি শিখলাম? তার থেকে একটা জিনিস শিক্ষা আছে, মৃত্যুর কোনো বয়স নাই। ফাইদা জা আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়ালা ইস্তাখিরুন। বরং আরো একটা শিক্ষা আছে, সে নাবালক, গুনাহমুক্ত সারা বছর চলে গেছে। আমরা তো গুনাহগার, আমরা তো যাবো কি নিয়ে যাব? ঈমান নিয়ে যাব তো, ইসলাম নিয়ে যাব তো, আল্লাহ সন্তুষ্টি নিয়ে যাব তো, রাসূলের তরিকা নিয়ে যাব তো, ঈমান ইসলাম ধর্মকে আমি কলিজায় লালন করে যাব তো। চিন্তা করা উচিত। এখনো যদি তোমাদের ভিতরে পরিবর্তন না হয়, এখনো তোমরা পড়া দিতে গিয়ে দাঁড়াই থাকো, সাত সবক হলে সবক হয় না, সবক হলে সাত সবক হয় না, মুক্তা হয় না, তেলাওয়াত হয় না। আরে ভাই, জীবন রে গোছাও, দুনিয়া সব বাদ দিয়ে দাও, পড়ালেখার উপরে মনোযোগ লাগাও। ছাত্র জমানায় কাজ হবে দুইটা, এলেম, আমল। বলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আর আমলের উপরে মেহনত হবে, আর কিছু লাগবে না। সবাই নিজের দিকে খেয়াল রাখবা, কোনো অঘটন যেন না ঘটে। কারেন্টে হাত দিবা না, চারতলায় বিনা কারণে উঠবা না, বিনা কারণে পানি অপচয় করবা না, বিনা কারণে ফ্যান ব্যবহার করবা না। তুমি ওইদিকে বসে আছো, ফ্যান চলতেছে, এটা না জায়েজ, কবিরা গুনাহ এটা। রিজিক নষ্ট করলে রিজিক কমে যায়, এগুলা খেয়াল রাখা। মনে থাকবে ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ, বলে না। পড়াতে মনোযোগ লাগাও। সে তো চলে গেছে, হ্যাঁ, আমার হাজারো কষ্ট আছে, কিন্তু তার দুনিয়ার কষ্ট শেষ হয়ে গেছে। তার মূল উদ্দেশ্য যেটা জান্নাত, সে সেখানে চলে গেছে, সে সফল কাম। আমি কি নিয়ে যাচ্ছি এটা আমাদের চিন্তার বিষয়। আমি মাদ্রাসা আসলে আমার মন টিকে না, আজকে বসে বসে অনেক কষ্ট করে গত মাসের হিসাবটা ক্লোজ করছি। আমার জন্য দোয়া করিও, তাই না? ইনশাআল্লাহ। ওর আচরণে যদি তোমরা কোনো লাইনে কষ্ট পেয়ে থাকো, ওকে মাফ করে দিও ইনশাআল্লাহ। আর সে তো জান্নাতে চলে গেছে, তোমাদের উপর মনে কষ্টের কারণও নেই। আর আমার আচরণে, আমার আখলাকে, আমার আদব, আমার আচরণে, উচ্চারণে, শাসনে যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমারও মাফ করে দিও। সত্যি কথা বলতে গিয়ে আমার মনে টিকে না, আমি নিজেকে স্থিরই রাখতে পারি না, চলতেছি আর কি। ও তো চলে গেছে, খাইতে হবে খাচ্ছি, ঘুমাইতে হবে ঘুমাচ্ছি। কালকে রাত্রে আমি ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজছে, ওর আম্মু ঘুমাইতেছে, আমার ঘুম আসে না। ও ঘুমাইতো, বাড়ি থেকে বাসায় গেলে আমি ওরে বুকে আনতাম, চুমো দিতাম, ওরা কাতু কুতে দিতাম, ওর পা গুলো বাঁকা হয়ে থাকতো, আমি সোজা করে দিতাম। ও তো নাই, কষ্ট তো আমার হয়। তা আমি আর আমি এখানে থাকতেছি, এই পুরো কাশিমপুরটাই তার স্মৃতিতে ভরা। তো কালকে নিয়ত করছি আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কিছুদিন থাকবো। মানে আমার এক কথা হলো, আমার এখন কাশিমপুরে থাকতে মন চাইতেছে না, আমার এখন মন চাইতেছে বাড়িতে যাই, মসজিদে বারান্দায় বসলে ওর কবরটা দেখা যায়, এখান থেকে জানালা, এখানে কবর, এখানে মসজিদ, ওখানে বসে থাকতে। ওকে যেদিন দাফন করা হয়েছে, আমার মন চাইছিল যদি আমারও দাফন হয়ে যেত এখানে, ওখানে আরো কবরের জায়গা আছে। সুন্দর করে পড়িও বাবারা। এক সাইড চলে গেছে তার জীবন নিয়ে, তারা দুনিয়ার হিসাবও শেষ, পরকালের হিসাবও শেষ, শুধু বিনা হিসেবে নিশ্চিত জান্নাতে চলে গেল। তোমরা তোমাদের জীবনকে গোছাও, একটু মনোযোগ দাও পড়াতে, অতীত থেকে শিক্ষা নাও। 1 বছর 6 মাস আগেও তোমার পড়া লোকমা যায়, এখনো যায়, কেন যাবে? আগেও দাঁড়াই থাকতে, এখনো দাঁড়াই থাকতে, কেন দাঁড়াই থাকবা? কেন পরিবর্তন হচ্ছে না তোমার? কেউ যেন দুষ্টামি না করো, কেউ কাউকে আঘাত করে কথা বলবা না। যদি কেউ সাইদকে কষ্ট দিয়ে থাকো, আজকে কি সাইদকে, মনে করো আমি সাইদের পিটাইছি অনেক, আমার কষ্ট লাগে, এত না পিটাইলে হইতো। এখন কি সাইদের কাছে আমার মাপ চাওয়ার সুযোগ আছে? কথা বলো তো। তোমরা কেউ কথা বলছো, হয়তো সে কষ্ট পাইছে, তো এখন কি তাকে কষ্ট, তার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ তোমাদের কাছে আছে? কথা বলা আছে? নাই। তো একে অপরকে কষ্ট দিবা না, কেউ কাউকে কথার আঘাত দিয়ে কষ্ট করবা না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকে বলে যার মুখ ও হাত থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। সতর্ক থাকবা, কেউ কাউকে আঘাত করবা না, খোঁচা দিবা না, খামচি দিবা না, কষ্ট দিবা না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কোন গুনাহে আমরা জড়াবো না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। হাতের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, কোনো বডির গুনাহ করব না, আমলের গুনাহ করব না, ঈমানের গুনাহ করব না। পড়াশোনা ওযু অবস্থায় আমরা পড়বো, ওযু চলে যাবে, ওযু করে এসে আবার বসবো ইনশাআল্লাহ। বলো। আল্লাহ আমাকে তোমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর